গৌরায় হরি বলে বাহু তুলে করে জয়ের ধ্বনি, হরি বলে বাহু তুলে করে জয়ের ধ্বনি। আজ ভাবে বিপুল হলো নদিয়ার রমণী, আর ভাবে বিপুল হলো নদিয়ার রমণী, আর ভাবে বিপুল হলো নদিয়ার রমণী। ওরে ভাবে বিমূঢ় হলো নদিয়া নগরী। হরি বলিয়া বাহু তুলিয়া, হরি বলিয়া বাহু তুলিয়া, হরি বলিয়া বাহু তুলিয়া, হরি বলিয়া বাহু তুলিয়া, ভক্তগণ সঙ্গে নিয়া, হরি বলিয়া বাহু তুলিয়া, বাসুদেব বসে বলে মনে হরে, বাসুদেব বসে বলে মনে হরিষে, বাসুদেব বসে বলে মনে হরিষে, বাসুদেব বসে বলে মনে হরিষে। কুষ্ঠলীলা গৌরা হরিলা বিশেষ, আর কুষ্ঠলীলা গৌরা হরিলা পলাশে আর কুষ্ঠলীলা গৌরা হরিলা বিশেষ, কুষ্ঠলীলা গৌরা হরিলা বিশেষ। বৃন্দাবনের পথে চলো, বৃন্দাবনের পথে চলো, বৃন্দাবনের পথে চলো, বৃন্দাবনের পথে চলো, জয় রাধে গোবিন্দ বলো, 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 বৃন্দাবনের পথে চলো, বৃন্দাবনের পথে চলো। আজ বৃন্দাবনের যে চূড়া, সে এই নদিয়ায় নবগৌররূপে সেজেছে, কিন্তু সে হলো চূড়া। অসেজে ব্রজের মাখন চূড়া, হাইরে নন্দ কিশোরা, নবগৌররূপে সেজেছে। ওরে ব্রজের মাখন চূড়া, ওরে নন্দ কিশোরায়ানি, ব্রজ গৌরা রূপে সেজেছে রে। মাখন চূড়া নন্দ কিশোরা, নবগৌররূপে সেজেছে। ব্রজের মাখন করে নন্দ কিশোরা, নবগৌররূপে সেজেছে। ওরিয়া হামরি মরি কি রূপ মাধুরী, ওরে রাহা মরি মরি রূপ মরি, ওরিয়া হামরি মরি কি রূপ মাধুরী, হামরি মরি আরে কি রূপ মাধুরী, গৌরায় কত নাম ভক্তি জানে রে, কত নাম ভক্তি জানে ওরে রে। গৌরাই কত নবমী জানে রে, কত নবমী জানে। সেজে ব্রজের মাখন চূড়া নন্দ কিশোরা, গৌররূপে সেজেছে। ওরে ব্রজের মাখন চূড়া নন্দ কিশোরায়া, ব্রজ গৌরা রূপে সেজেছে রে। সে হলো চূড়া। ব্রজপুরী ব্রজগোপীর ঘরে ঘরে সেই চূড়া বেড়াইতো ননি চুরি করে, তাই মা যশোদা বেঁধেছিল করে এবং ননি চূড়া বলে ডাকিত তারে। সেই চূড়াকে ধরতে হলে আমাদের কি করতে হবে? মধুময় ধাম বৃন্দাবনে প্রবেশ করতে হবে। কিন্তু বৃন্দাবনে প্রবেশ করতে হলে কি করতে হয়? রাধারানীর জয় দিয়ে বৃন্দাবনে প্রবেশ করতে হয়, কারণ রাধা কৃপা বিনা বৃন্দাবনে প্রবেশ করা যায় না। তাই আমরা সবাই মিলে করতালির মাধ্যমে
রাধারানী জয়গান করে বৃন্দাবনে প্রবেশ করব। রাধে 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 জপাকারা কৃষ্ণ নামে রসে ক্রিয়া করো। 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 হে রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রসে ক্রিয়া করো। রাধে রাধে জপাকারা কৃষ্ণ নামে রসে ক্রিয়া করো। রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রসে ক্রিয়া করো। রাধে রাধে জপাকারা কৃষ্ণ নামে রসে ক্রিয়া করো। রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রসে ক্রিয়া করো। রাধে রাধে জপাকারা কৃষ্ণ নামে রসে ক্রিয়া করো। राधा रानी हे महारानी नीलाइन के सब जग जानी। राधा रानी है महारानी परिवार उनकी सब जग जानी। राधा रानी हे महारानी महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी परिवार उनकी सब जग जानी। चरण पूजे किया करो राधे राधे कृष्ण नाम किया करो। रस किया करो। राधे राधे राधा रानी की राधा रानी की वृंदावन धाम की सीधा में श्री राम वृंदावने श्री राम वृंदावने শ্রীরাম বৃন্দাবনে অমনি ভাবে একটি ভাবের লীলা হয়েছিল। রাখাল শ্রেষ্ঠ বলরাম আজ সকালবেলা বাড়ির নিকটে একটি মাঠ ছিল। সেই মাঠে গিয়ে গুটের যন্ত্রপাতিকে আদেশ দিলেন, হ্যাঁ গুটের যন্ত্রপাতি তোমরা বেজে ওঠো, আমরা কানাইকে নিয়ে আজ গুটে যাব। তাই বলরাম দাদা বললেন, अरे बाजो तो सब गुटो बाजो ना साजो तो बोलो बीरे साजो तो बोलो बीरे बाजो तो सब गुटो बाजो साजो तो बोलो बीरे हाँ बाजो तो सब गुटो बोलो बीरे साजो तो बोलो बीरे अरे बाजो तो सब गुटो बाजो साजो तो बोलो बीरे साजो तो बोलो बीरे मदे गुणित नयन जुगल मदे गुणित नयन जुगल पाटन टसिरे अरे पाटन टसिरे बोला
নট শিরে পাটনট শিরে বলায় পাটনট শিরে আরে পাটনট শিরে বলা পাটনট শিরে আমার বলাই এবারে বিড়ি সাজিল এবারে বিড়ি সাজিল বলাই এবারে বিড়ি সাজিল বলা এবারে বিড়ি সাজিল ঘুটে বলাই দাদা এদিকে ভোটের যন্ত্রপাতিকে আদেশ করলেন, অন্যদিকে বৃন্দাবনের ভক্তগণ বৃন্দাবনের রাখালগণ উচ্চারণে যাবে বলে আজ বন্ডিল সাজে সেজেছে। অরে নপুরের অরুণ জন সিংহায় দিলা সারা আরে নুপুরের রোল সিংহা দিলা সারা নপুরের অরুণ জন সিংহায় দিলা সারা আরে নুপুরের রোল সিংহা দিলা সারা বন্ডিল সাজে সাজে আদি সাজে গোয়াল পাড়া সাজে সাজে রাত্রি সাজে গোয়াল মারা বন্ডিল সাজে সাজে আদি সাজে গোয়াল পাড়া বলি সাজে সাজে আদি সাজে গোয়াল পাড়া আজ আনন্দের সীমা নাই রে, আজ আনন্দের সীমা নাই রে আজ আনন্দের সীমা নাই রে। আজ আনন্দের সীমা নাই রে কানাই বাইয়ান ঘুরতে যাবে আজ আনন্দের সীমা নাই রে। ওরে কানাই বাইয়ান ঘুরতে যাবে আনন্দের সীমা নাই রে ওরে কানাই আজ আনন্দের নাই রে সীমা ঘুরতে যাবে আজ আনন্দের সীমা নাই রে। এদিকে গোয়ালপাড়াও সেজে গেল, অন্যদিকে বলরাম দাদার আদেশ পেয়ে মৃদঙ্গ বল দিচ্ছে তাধিক তাতাধিক তাহাধিক তাতাধিক আরে তাহাতে ঘৃণা লজ্জা শঙ্কা ভয় তাধিক তাতাধিক মৃদঙ্গের বাম দিকে বল দিচ্ছে তাথইয়া 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 শরণে বস করিয়া তাথইয়া তাথইয়া এদিকে মৃদঙ্গ বল দিচ্ছে, অন্যদিকে সেতারা বিনা কেন বসে থাকবে, তারাও বল দিচ্ছে তারে না তারে না, তারে না তারে না, যেজন কৃষ্ণ বলে না তারে না তারে না, 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 যেজনে কৃষ্ণ বলে না তারে না তারে না, যেজনে কৃষ্ণ বলে না তারে না তারে না, যেজনে কৃষ্ণ বলে না তারে না অন্যদিকে বুটের বাজনা শুনে বৃন্দাবনের রাখালগণ সবাই একত্রিত হয়ে ছুটে আসলেন। সবাই আসলেন কিন্তু কানাই আসলো না। তাই বলরাম দাদা দেখে শ্রীদাম সুদাম সব রাখালগণকে জিজ্ঞেস করছেন, হে রাখালগণ, শ্রীদাম সুদাম তোরা সবাই তো আসলি, কিন্তু আমার কানাই কই, তাকে নিয়ে তোরা আসলি না কেন? তাই শ্রীদাম আজ অভিমানের সুরে উত্তর দিচ্ছে যে দাদা, আমরা প্রতিদিন তাকে গিয়ে নিয়ে আসি, সে রাজার ছেলে বলে তাকে গিয়ে নিয়ে আসতে হয়, কিন্তু আজ আর তাকে আনতে যাব না। সে যদি আজ না আসে তাহলে তাকে ছাড়াই আমরা ঘুটে চলে যাব, কিন্তু
আমরা আর তাকে আজ আনতে যাব না। কিন্তু বলরাম দাদা, তিনি তো ছিলেন বড় দাদা। দেখবেন সংসারে বড় ভাই বড় দাদা যারা থাকেন, তারা সবাইকে নিয়ে একসাথে মিলেমিশে থাকতে চায়, কাউকে একলা রাখতে চান না। তেমনি বলরাম দাদা, তিনিও তার ছোট ভাইকে ছেড়ে গোচারণে যাবেন না। তাই তিনি শ্রীরামকে বললেন, হ্যাঁ রে শ্রীরাম, তুই এখানেই দাঁড়া, তোকে নিয়ে আসছি। কারণ তার অনুজ ভাই, তাকে রেখে আমি গোচারণে একলা যেতে পারবো না রে শ্রীরাম। তাকে রেখে গেলে আমার প্রাণ যে মানবে না, তাই তোরা এখানেই দাঁড়া। তাকে রেখে গেলে আমার খুব কষ্ট হবে। তাই বলরাম দাদা বলছি, ও তারে থইয়া যাইতে বাইরে আমার প্রাণে মানে না। ও তারে থইয়া যাইতে বাইরে আমার প্রাণে মানে না। তারে থইয়া যাইতে বাইরে আমার প্রাণে মানে না। ও তারে থইয়া যাইতে বাইরে আমার প্রাণে মানে না। সে যে নন্দের নন্দন, হায় কালিয়া শোনা, হইয়া যাইতে বাইরে আমার প্রাণে মানে না। ও সে যে নন্দের নন্দন, ওরে কালিয়া শোনা, তারে হইয়া যাইতে বাইরে আমার প্রাণ মানে না। বলরাম দাদা বলছে, তাকে রেখে যেতে আমার প্রাণ মানে না, তাই তোরা এখানেই দাঁড়া, আমি গিয়ে কানাইকে নিয়ে আসছি। তাই বলরাম দাদা কথা মতো কানাইকে আনার জন্য রওনা হলেন। কিভাবে? গুটির সাজে সজ্জিত হয়ে। গুটি যাবেন, গুটির সাথে সাজবেন না, তাই গুটির সাথে সজ্জিত হয়ে কানাইকে আনার জন্য রওনা হলেন। কিভাবে সাজলেন? আরে গলে বনমালা, কানাই বলছে কেন? কারণ আমার বলরাম দাদা ছিলেন তুতলা, তাই কানাই বলে ডাকতে পারতেন না। এদিকে বলরাম দাদা কানাইকে ডেকে ডেকে যে পথে রওনা হচ্ছে, তার একদিকে ছিল পর্বত এবং অন্যদিকে ছিল নদী। মধ্যবর্তী স্থান হয়ে দাদা রওনা হলেন কানাইকে আনার জন্য। কৃষ্ণ প্রেমে এমনই ভাবে উন্মাদ হলেন যে মদ খাওয়া পাগলের মতো ছুটছেন। কিন্তু ভক্তগণ, এই মদ আমাদের জড়জগতের সেই মদ নয়, এটি সেই মদ যা খেলে গোবিন্দের চরণ লাভ করা যায় এবং বারবার এই সংসারে আসা যাওয়া করা লাগে না। বলরাম আমার
কৃষ্ণভাবে বিভোর হয়ে এমনইভাবে ছুটছে, যখন আমরা সূর্যের তাপে রাস্তা দিয়ে যাই তখন আমাদের সাথে আমাদের ছায়াও হাঁটে। তাই বলরাম দাদা কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে এমনইভাবে চলছেন এবং নিজের ছায়াকে দেখে তিনি ভাবছেন যে এটি মনে হয় কোনো দৈত্য। আমি যখন কানাইকে আনার জন্য রওনা হলাম তখনই মনে হয় সেই দৈত্য আমার সঙ্গ নিয়েছে আমার পথ রোধ করবে বলে। তাই বলরাম দাদা সেই ছায়াকে বলছেন তু 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 কে রে, তু তু কে রে, তু 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 কে রে, তু 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 কে রে, আমার সঙ্গে কেন গেলে রে, তু 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 কে রে, আর আমার সঙ্গে কেন গেলে রে, তু 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 কে রে। বলরাম দাদা বলছেন নিজের ছায়াকে, তুই কে আর আমার সঙ্গে বা কেন এলি? তুই আমার পথ রোধ করবি? আমি আমার কানাইকে আনার জন্য রওনা হলাম আর তুই বুঝি আমার পথ রোধ করবি? তাই বলরাম দাদা এবার বললেন তুমি যেই হও আমি আমার পরিচয়টা এবার দিয়ে দিই। তুমি জানো আমি কে? বলরাম দাদা বলছেন ওই আমি কানাই ভাইয়া, ভাইয়ার বলা বলাই দাদা রে, মধুর বৃন্দাবনে ওই আমি কানাই ভাইয়া বলাই দাদা মধুর বৃন্দাবনে ওরে আমি কানাই ভাইয়া, ওরে বলাই বলাই দাদা রে, ওরে এর থেকে মোবাইল দে মধুর বৃন্দাবনে ওই আমরা প্রাণে প্রাণে আছে বাধা রে, ওরে আমরা প্রাণে প্রাণে
বলরাম দাদা তো ছিলেন পর্বতের কাছে, তাই সেই কথা আবারও প্রতিধ্বনি হয়ে বলরাম দাদার নিকট আসলো। তাই যখন একথা বলার পরেও সেই ছায়া গেল না, তিনি আবারও বলছেন, ও তুই পথ ছেড়ে দে পথের বালাই, পথ ছেড়ে দে পথের বালাই, আমি আনতে যাবো প্রাণের কানাই, পথ ছেড়ে দে পথের বালাই। বলরাম দাদা আপন তনু চাহরি বলাই এরি রক্তা বেশ হয়, আর হু হু পত চারহ বলিয়া অঙ্গুলি গণদে নিজের ছায়াকে আগুন নাচিয়ে বলছে, আমার পথ ছেড়ে দাও। তারপরেও যখন সেই ছায়া গেল না, তখন বলরাম দাদা মনে মনে ভাবলেন, এত বলার পরেও যখন সেই ছায়া গেল না, তাহলে এবার মনে হয় তার সাথে আমার যুদ্ধই করতে হবে। তিনি ভাবলেন, যদি যুদ্ধ করি আমার প্রাণ পাখি চলে যায়, তাহলে তো আমি আমার প্রাণের কানাইকে আর দেখতে পাবো না। তাই শেষবারের মতো আমি আমার কানাইকে ডেকে নিই। তাই বলরাম দাদা কেঁদে কেঁদে ডাকছেন, তুই জন্মের মতো একবার দেখে দেখে যা রে আমার প্রাণের কানা, তুই জন্মের মতো
রেখে যারে মা ওরে আমার প্রাণের কানা জীবন কানাই রে আমায় জন্মে জন্মে রাখি রাখিও সঙ্গে জীবন কানাই আমার জন্মে জন্মে তুমি রাখে রাখি চরণে কানাই রে